হ্যাঁ বড় ছবি হয়ে গেল। বলো বলো। জন্মদিনে আমরা এসেছি ওনার বাড়িতে। আমার দারুণ লাগছে একটা বই পেলাম, যে বইগুলো অরিজিনাল, মানে যে সময় ওনারা এত সুন্দর করে এটা মেনটেন করেছে। আমার হাতে এই মুহূর্তে আনন্দমঠ, এবং আনন্দমঠের থেকেই তারপরে পরবর্তীকালে তিনি দেবী চৌধুরী, এটা ফার্স্ট এডিশন, যেটা উনি একদম প্রথম বেরিয়েছিলেন এবং তারপরে আনন্দমঠ ব্যান্ড করেছিলেন বেরিয়েছিলেন। তারপরে এই বইটার কপিটা পাওয়াটা একটা আমার মানে হাতে পাওয়াটাই একটা আশীর্বাদের মতো। এবং তার পরবর্তীকালে উনি অবশ্যই দেবী চৌধুরী লিখেছিলেন এবং ভবানী কটককে ওখান থেকে অদ্ভুতভাবে তুলে এনে দেবী চৌধুরীকে উনি ব্লেন্ড করেছিলেন। কিন্তু ওনার লেখাতে আমি সবসময় একটা জিনিস পাই, মানে আমার মনে হয় যে উনি অদ্ভুতভাবে ঐতিহাসিক চরিত্র এবং তার ওনার ফিকশনালাইজ চরিত্রগুলোকে অদ্ভুত সুন্দর করে একটা ব্লেন্ড করে সাধারণ মানুষের কাছে এমনভাবে পৌঁছেছে, সেটা মানে অকল্পনীয়। এবং আমার নিজের খুব ভালো লাগছে, আমি আগেও বলেছি যে বঙ্কিমবাবুর একটি এরকম ঐতিহাসিক উপন্যাসের সঙ্গে নিজেকে যুক্ত করা, এটা আমার কাছে একটা অভিনেতা হিসেবে বাঙালি হিসেবে আসে।